চলো একটা ছোট্ট রিডিং নিয়ে চলে এলাম। চলো দেখে নেব যে এই মুহূর্তে আবার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। চলো দেখে নিই, ঝটঝট করে দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। অবশ্যই এটা টাইমলেস রিডিং, কালেকটিভ জেনারেল রিডিং একটা, অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। ঠিক আছে, রাশিগত বিচারেও যেও না। সমস্ত যারা তোমরা রাশি জানো তারাও দেখতে পাবে, যারা তোমরা রাশি নিজেদের রাশি জানো না তারাও দেখতে পাবে, সবাই দেখতে পাবে এই রিডিং। ঠিক আছে, এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। ওকে, চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের আজকে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। একটা কার্ড ছিটকে বেরিয়ে গেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, চলো দেখে নিই। ও মাই গড, নিউ বিগিনিং করতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, নিউ বিগিনিং। ওকে ওকে ওকে, আচ্ছা একটা হচ্ছে, আচ্ছা এবার আমি বুঝে গেছি। দেখো, উনি হয়তো ভেবেছিলেন আমি সম্পর্ক থেকে মুভ অন করবো। ঠিক আছে, মুভ অন করবো এরকমটা হয়তো উনি ভেবেছিলেন। উনি পূর্বে হয়তো এরকম করারও চেষ্টা করেছেন। 2 অফ পেন্টিকলস, উনি কোনো দুটো অপশানকে নিয়ে জাগল করতেন। ভেবেছিলেন তোমাদের সম্পর্কটা থেকে উনি মুভ অন করবেন। বারবারই হয়তো উনি এটা করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, বা উনি হয়তো এখন নো কন্ট্যাক্ট জোনেও রয়েছেন, বা তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো মানে কোনো কথাবার্তা চলছে না বা হচ্ছে না, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। কিন্তু এখানে তোমার মানুষটার ওভারঅল নাইট ফিলিংস আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমার মানুষটার যদি আমি সমগ্র রাতের ফিলিংস বলি তাহলে ওনার ক্রাউন চক্র ওপেন হতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকে ওনাকে অনেক লেসেন দেওয়া হয়েছে, ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি ক্ল্যারিটি পেয়েছেন সম্পর্কের মধ্যে, উনি নিউ একটা ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, উনি স্টেবিলিটি দিতে চাইছেন, সলিড অফার দিতে চাইছেন, সলিড প্রপোজাল দিতে চাইছেন, সলিড কমিটমেন্ট দিতে চাইছেন, যেটা উনি পূর্বে করেননি। তোমাদের সম্পর্কে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, এবং ডেফিনেটলি তোমার মানুষটা মানে মাঝে মাঝে মনে করেছেন যে আমি এখান থেকে মুভ অন করে যাব, এখান থেকে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব। এটা উনি বারবারই করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, অনেক আপস অ্যান্ড ডাউন গেছে। সেরকমভাবে তোমাদের সম্পর্কটা কোথাও স্টেবিলিটিই পায়নি, শুরুই হয়নি সেইভাবে। স্টেবিলিটি তো দূরের কথা, শুরুই হয়নি। তো এবার উনি যেটা মনে করছেন, ডেফিনেটলি আমি বলছি না 3 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তোমাদের সম্পর্কে 2 অফ পেন্টিকলস যখন এসছে তখন দুটো কোনো অপশন বা থার্ড পার্টি সিচুয়েশন আছে। ঠিক আছে, থার্ড পার্টি এখানে মানুষও হতে পারে, পরিবার হতে পারে, তার ইগো হতে পারে। 3 অফ ওয়ান্ডস, যে না 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 এই সম্পর্কটা কি এমন, এই সম্পর্কটা কিছুই নয়, কোনো ভ্যালুস নেই, কোনো এটা সেটা ওটা নানা রকম উনি ভাবতে 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 সম্পর্কটা সেইভাবে যেমন স্টার্টিংও হয়নি, সেরকমভাবে স্টেবিলিটি পায়নি, কমিটমেন্ট তোমরা পাওনি, সলিড থেকে সলিড একটা অফার যে পাবে সেটা কখনোই হয়নি। ওই এসেছে গেছে, আবার মুভ অন করেছে, আবার এসেছে, এরকম একটা কিছু একটা হয়েছে আর কি তোমাদের সম্পর্কের মধ্যে। কিন্তু তোমার মানুষটা এবার নিউ একটা ব্র্যান্ড বিগিনিং করবে, ভবিষ্যতে গিয়ে সলিড থেকে সলিড প্রপোজাল কমিটমেন্ট উনি এটা দেবে। উনি তোমাদের দিকে আসার জন্য প্ল্যানিং প্লটিং করছেন, মিস করছেন, ওয়েটিং জোনে ওয়েট করছেন কিভাবে তোমাদের কাছে উনি আসবেন। ঠিক আছে, এই গেল ব্যাপার। একটু প্রবলেম রয়েছে, একটু প্রবলেম সিচুয়েশন, টেম্পোরারি প্রবলেম, বাট উনি তোমাদের দিকে আসারই প্ল্যানিং প্লটিং করছেন। কেন কি তোমরা ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো, স্টেবলভাবেই রয়েছো, এবং তোমরা ওনার জীবনে থাকলে স্টেবলভাবেই থাকবে, এবং অবশ্যই একটা সমৃদ্ধি, তোমরা ওনার জীবনে থাকলে সমৃদ্ধি, অ্যাবান্ডেন্স অ্যান্ড কনফ্লিক্ট। ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি কনফ্লিক্ট তো হতোই, তবুও তা সত্ত্বেও তোমরা ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো, এবং তোমার মানুষটা সবসময় ইমোশনালি, ঠিক আছে,
ইমোশনালি মানে ইমোশনস, নিজের ইমোশনসটাকে তোমাদের প্রতি একটা সবসময় কি করতো, গোপন করে রাখতো। তোমাদের প্রতি কোনো ইমোশনস উনি কখনোই দেখাতেন না, সেই রকমভাবে শো অফ তিনি করাতেন না। কিন্তু আজকে ওভারঅল নাইট ফিলিংসে যেটুকু উঠে আসছে, আমি একদমই দেখতে পাচ্ছি উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন অবশ্যই, এবং তোমাদের দিকে একটা দ্রুত মুভমেন্ট, দ্রুত অ্যাকশন নেওয়ার কথাই উনি ভাবতে চলেছেন। এবং ডেফিনেটলি আবারও ওনার ক্রাউন চক্র হতে চলেছে, কেন কি ইউনিভার্সের থেকে অনেক লেসেন পেয়েছেন, উনি স্বচ্ছতা, ক্ল্যারিটি পেয়েছেন। উনি সত্যি কথা বলতে উনি তোমাদেরকে স্টক করছেন, দূর থেকে নজর রাখছেন। হতে পারে তোমাদের সম্পর্ক যদি লং ডিস্টেন্স হয়, তাহলে ডেফিনেটলি তোমাদের প্রতি ওনার স্টক করা এনার্জি, আরও জানার, আরও বোঝার, আরও কিউরিসিটি, ঠিক আছে। ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্টেড, ওনার অ্যাওয়াকেনিং, উনি আন্ডারস্ট্যান্ডিং, উনি এক্সপিরিয়েন্সে, নলেজে সব কিছুর একটা ভার্জনে আসছেন। এবং ডেফিনেটলি একটু ইগো রয়েছে, কিন্তু উনি আবারও নিউ ব্র্যান্ড বিগিনিংই করতে চলেছেন। উনি অবশ্যই তোমাদের দিকে স্টক করার এনার্জি রয়েছে, স্টক করছেন, হ্যাঁ, স্পাই করছেন, স্টক করার এনার্জি। এবং ডেফিনেটলি উনি দ্রুত মুভমেন্টের কথাই একেবারে চিন্তা করতে চলেছেন। এবং 2 অফ পেন্টিকলস পজিটিভ কার্ড, তোমাদেরকেই উনি প্রায়োরিটি দিচ্ছেন। ওনার জীবনে যদি দুটো অপশানও থাকে, তাহলে উনি তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন। এবং দুটো অপশন যে কোনো মানুষও হতে পারে, কর্মও হতে পারে, তার ইগো হতে পারে, পরিবার পরিজন হতে পারে, অনেক কিছু হতে পারে। চলো আর একটু দেখে নিই আর কি ফিলিংস চলছে, আর কি ফিলিংস চলতে পারে ওভারঅল নাইট ফিলিংসে, ঠিক আছে। আর কি ফিলিংস চলতে পারে, ও মাই গড, আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, আমি বললাম না, আচ্ছা আরও দুটো কার্ড নিয়ে নিই, চলো একদম দেখো কার্ডগুলো রিভিল করে নিই দেন। আচ্ছা, উনি কোনো জায়গা থেকে না, উনি না এই সম্পর্কটা কোথাও ইলিউশনে, মানে উনি না কিছু চাওয়া পাওয়া ছিল, এটা চাই, ওটা চাই, অর্থ চাই, সোনা চাই, দানা চাই, অনেক কিছু চাওয়া ফাওয়া, মাল্টিপাল চয়েস, মাল্টিপাল অপশন ছিল, 7 অফ কাপস, যার জন্য মানে এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে বন্ধুরা, দ্য ডেভিল থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে মানে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে উনি ইলিউশনে একটা ফেসেছিলেন, ঠিক আছে। তো ওই ইলিউশনে পেছনে দৌড়াতে বা ইলিউশনে পড়তে উনি তোমাদের সম্পর্কটা কোথাও মূল্যটাই বুঝতে পারেননি। কিন্তু আজকে ওভারঅল নাইট ফিলিংসে উনি, আর যার জন্য ইলিউশন তো ইলিউশনই হয়, মরিচিকা তো মরিচিকাই হয়, আর যার জন্য উনি খুব রিগ্রেট ফিল করছেন, মানসিকভাবে হতাশায় ভেঙে পড়েছেন, উনি সরি ফিল করছেন। এবং ডেফিনেটলি সত্যি কথা বলতে উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন, নানা মানে অনেক বাধা অতিক্রম করেই উনি আসতে চাইছেন। এবং দেখতে পাচ্ছেন যে তোমরাই হচ্ছ উইশ ফুলফিলমেন্ট। 10 অফ কাপস, তোমাদেরকে পরিবার বলে মনে করছেন, তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল বলে মনে করছেন, তোমাদের সাথেই হ্যাপি লাইফ, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। সো এই মানে জিনিসপত্রগুলো উঠে আসছে। এবং ওনার তো আমি বললামই মাল্টিপাল অপশন বা চয়েস বা কনফিউশন অনেক কিছু ওনার মধ্যে ছিল, মানে একটা ইলিউশনের মধ্যে ফেসেছিলেন, যেখান থেকে উনি আজকে দিনে দাঁড়িয়ে বা আজকে ওভারঅল নাইট ফিলিংসে আমি বলছি না ওনার জীবনে কিন্তু দুটো অপশন, তো উনি তোমাদেরকেই বেছে নিচ্ছেন। দ্য লাভার্স, প্রচুর ভালোবাসা ফিল করছেন। দ্য ডেভিল, অবসেশন, অ্যাট্রাকশন ফিল করছেন। এবং দ্য ম্যাজিশিয়ান, উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন। বিকজ তোমাদের সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ, ইনফিনিটি সাইন, ঠিক আছে, এটা তোমরাও জানো না। সুতরাং আবারও শুরু হচ্ছে, কোথায় শেষ হবে তোমরাও জানো না। মানে জাস্ট দেখো, দেখতেই পাচ্ছ 8 যেরকম হয়, 8 যখন আমরা লিখি তখন কি ওটা কোথাও শেষ হয়, শুরু হয়, ওটা চলতেই থাকে। তো ডেফিনেটলি উনি আবারও ম্যাজিক ক্রিয়েট করে সব কিছুকে ঠিক করে নিতে চাইছেন। ওকে, তো এই ফিলিংসগুলো ওভারঅল নাইট ফিলিংস কিন্তু তোমাদের জন্য উঠে আসছে, ওভারঅল নাইট ফিলিংস উঠে আসছে। আর দুটো কার্ডই আমি চ্যানেল করব, কি আসছে চলো দেখে নিই।
আর কি, এবং প্রচুর ভালোবাসা। আবারও 5 অফ কাপস। আমি বলছি না উনি রিগ্রেট ফিল করছেন, উনি কেন কি উনি পূর্বে তোমাদের সাথে অন অফ সিচুয়েশন করেছেন। আমি প্রথমেই বলে দিয়েছিলাম অন অফ সিচুয়েশন করেছেন, ইন আউট সিচুয়েশন করেছেন, এসেছেন গেছেন, প্রয়োজন পড়েছে এসেছেন, প্রয়োজন ফুরিয়ে গেছে চলে গেছেন, টাইম পাস করেছেন, ডিসেপশন মানে প্রতারণার একটা মানে রেসপন্সিবিলিটি নেওয়ার কথা, রেসপন্সিবিলিটি না নিয়ে তোমাদেরকে ফেলে চলে গেছেন। রিক্স জানে সম্পর্কটার মধ্যে, রিক্স জেনেও তোমাদেরকে কিন্তু ফেলে দিয়ে নিজে উদ্ধার হয়ে গেছে, নিজেকে রেস্কিউ করে নিয়েছেন। তো এই জিনিসপত্রগুলো উনি করেছেন 7 অফ সোর্ডস এনে, যেখান থেকে উনি খুব রিগ্রেট ফিল করছেন, উনি আক্ষেপ, ভীষণ হতাশা, মানসিক একটা হতাশা, সরিও ফিল করছেন। দেখো উনি সমস্ত বাধা অতিক্রম করে তোমাদের দিকে আসতে চাইছেন। আবারও সেম কার্ডগুলো উঠে এলো ইউনিভার্সে, উনি সরি ফিল করছেন। আবারও সেম কার্ডগুলো দেখো উঠে এলো, উনি আবারও তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। আমি কি দেখে কার্ড তুলছি? আমি তো কার্ড তোমাদের সামনেই তুলছি, কিন্তু দেখো পর কার্ডগুলো আবারও চলে এলো। তার মানে ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ তোমাদের মনের মানুষের এই ফিলিংসগুলো হতে চলেছে। এবং ভাবতে পারছো কার্ড কীরকমভাবে মানে সত্যিটা বলে দেয়, কার্ড কেমন কথা বলে, সত্যি কার্ড কথা বলে। তো তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছে, তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে। ওনার চোখের সামনে থেকে মেঘ, ধোঁয়াশা, কুয়াশা যাই বলো সব সরে যাচ্ছে, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, উনি বুঝতে পাচ্ছেন তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, হ্যাপি মানে তোমাদের সাথেই ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট, হ্যাপি লাইফ একটা ক্রিয়েট হতে পারে, হারমোনিয়াস লাইফ ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, হ্যাপি লাইফ, এর থেকে আর বাইরে কিছু হতে পারে না। ওকে, সো পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। আজকে এখানেই রিডিং শেষ করছি, আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো সকালবেলায় অ্যাজ ইউজুয়াল। ততক্ষণের জন্য বিরতি, শুভরাত্রি।